আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও শুরুতে সবার কাছে বলবো যে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্ট করছিলাম চেহারাটা অনেকটা বিকৃত। অনেকে দেখে হয়তো ভাবতে পারেন এমন কেন। পুরোটা শরীর মিলায় 56টা শিলি পড়ছিল। এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ। বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করি নাই, তো আজকে মনে হলো কিছু কথা বলবো। আমি কোনো আওয়ামী লীগেরও কেউ না, বিএনপিরও কেউ না, কিন্তু কোটা আন্দোলন নিয়ে আমি কিছু কথা বলবো। আমাদের ইতিহাসের শুরু হতেই ঝগড়াঝাটি, বোঝাপড়ার, কেউ বেশি বুঝে কেউ কম বুঝে, বাকবিতণ্ডতা সব কিছু চলবে। কিন্তু যে তাজা প্রাণগুলো চলে যাচ্ছে এগুলো তো কোনোদিন আর ফেরত আসবে না। তাই আমি সবার উদ্দেশ্যে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, সবার উদ্দেশ্যে বলবো, সবাই সবার প্রাণের মায়া করুন। সবাই সবার পরিবারকে নিয়ে ভাবুন। আপনি মারা গেলেন, আপনার হিসাব শেষ। আপনি মারা যাবার পর আপনার পরিবারের কি হয় কি না হয় এগুলো কিন্তু আপনি দেখেন না, কিন্তু অন্যজনের যখন হয় তখন কিন্তু দেখেন। তো ওই জিনিসগুলো দেখে আপনি ভাবেন যে আপনার অ্যাবসেন্সে আপনার ফ্যামিলির মানুষগুলোর কী অবস্থা হয়। তা আমি বারবার অনুরোধ করে সবার কাছে একটা কথাই বলবো, লাইফটা নিয়ে একটু ভাবেন, নিজের জীবনটা নিয়ে একটু ভাবেন, নিজের পরিবার পরিজন আপনজন সবাইকে নিয়ে একটু ভাবেন। আপনার জীবন আপনার জীবনটা চলে গেল, তাতে কারোর কিছু আসবেও না যাবেও না, কারোর কিচ্ছু আসবেও না, কারোর কিছু যাবেও না। গেল আপনার জীবন, সাফার করবে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার আপনজন, মা বাবা ভাই বোন, যদি বিয়ে করে থাকেন তাহলে বউ বাচ্চা। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বারবার করে বলবো যে নিজের জীবনটা নিয়ে ভাবুন। একটা জীবন একবার চলে গেলে কোনো দিন এটা আর ফেরত আসে না। ইতিহাসের পর থেকে আজ পর্যন্ত ফেরত আসেও নি, আসবেও না। ঝামেলা গ্যাঞ্জাম এটা ইতিহাসে শুরু হয়ে আসছে, এটা হবে। ধৈর্য সহকারে মোকাবেলা করুন। গ্যাঞ্জাম করবেন, ঝামেলা করবেন, আন্দোলন করবেন, তার মানে এই না যে আপনি আপনার জীবনটা দিয়ে দেবেন। ঠান্ডা মস্তিষ্কে কাজ করুন, যেভাবে সুন্দর হয় শালীনতার ভিতরে থেকে যেভাবে সুন্দর হয় ওইভাবে করুন। কারণ জীবনটা একবার চলে গেলে এটা আর ফেরত আসে না। একদলে বক্তাছে আওয়ামী লীগ রে, একদলে বিএনপি রে, একদলে জামায়াত রে, ব্যারিস্টার সুমন রে, হ্যান রে তেন রে। আমার কথা কি, ওনারা সবাই হচ্ছে উচ্চ লেভেলের। ওনাদের পরিবার থেকে এক দুজন যদি চলেও যায় কোনো সমস্যা নাই, কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আপনাদের বাবা মা আপনাদেরকে পড়ালেখা করাইছে, কষ্ট করছে, একটা সময় আপনাদের কামাই খাবে এটা বলে আপনার বউ বাচ্চা বসে থাকে আপনার অপেক্ষায়, আপনার মা বাবা বসে থাকে আপনার অপেক্ষায়। কিন্তু আপনি যখন বাড়ি ফিরেন একটা লাশ হয়ে, তখন কিন্তু ওনাদের ভিতরটা অনেকটা ক্ষত বিক্ষত হয়। এটা যারা মারা যায় সে বুঝে না, কিন্তু অন্যজন দেখে অন্যজন বুঝে। তো আপনিও যদি কারো কোনো মৃত্যু বাড়িতে যান, গিয়ে ওনাদের অবস্থাটা দেখেন যে কি হয়। তো আমি কোনো কিছুই বলবো না, বাড়তি কোনো কথা বললে কি হয় কি না হয় সবাই দেখেন। আমি সবার কাছে একটা অনুরোধ করেই বলবো, সবাই সবার নিজের জীবন নিয়ে ভাবুন। আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে নিয়ে ভাবুন। আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে নিয়ে ভাবুন যে আপনার অ্যাবসেন্সে ওনাদের কি হয়। আপনার মৃত্যুতে এই দেশের কিচ্ছু হবে না, আপনার মৃত্যুতে কারোর কিচ্ছু আসবে যাবে না। আপনার পরিবার পরিজন ওনাদের হবে, ওনাদের অনেক ক্ষতি হবে সারা জীবন। আপনার মৃত্যুটা ওনাদের কাছে কান্নার কারণ হয়ে দাঁড়াবে। আপনার যে গর্ভধারিণী মা বাবা ভাই বোন, সবচেয়ে বেশি মা, আর যদি বিয়ে করে থাকেন তাহলে বউ বাচ্চা, সারাটা জীবন আপনার মৃত্যুটা ওনাদের কাছে কান্নার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে যাই করুন নিজের জীবনটা নিয়ে আগে ভাবুন। নিজের জীবনের আগে কোনো কিছুই না, কোনো আন্দোলন কোনো কিছুই আপনার জীবনটাকে কিন্তু আর ফিরিয়ে দেবে না। যে জীবনটা একবার চলে গেল ওই জীবনটা কিন্তু আর ফিরে আসবে না। সবার কাছে আমার একটাই অনুরোধ, নিজের জীবন নিয়ে ভাবুন,
তারপর আন্দোলন করুন। কুটা নিয়ে করেন আর বাটা নিয়ে করেন, কুটা বাটা সব কিছু থেকে যাবে, শেষ হয়ে যাবে শুধু আপনার লাইফটা, আপনার আত্মীয় স্বজনদের দেখা স্বপ্নগুলা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।